বাড়ির আঙিনায় যদি ছোট্ট একটা বাগান থাকে তাহলে কিন্তু সকালবেলা বাজারের কাজ হয়ে যায়। এই তো আমি আজকে রান্না করছি, এটা কিন্তু আমার বাগান থেকেই নিয়েছি, সে কারণেই বললাম যে ছোট্ট একটা বাগান থাকলেই কিন্তু বাজারের চাহিদা পূরণ হয়ে যায়, বিভিন্ন রকমের আইটেম রান্না করা যায়। তো আজকেই সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার ছোট্ট বারান্দার বাগান থেকে কি কি সবজি তুলছি আর কি রান্না করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বরাবরের মতো ভালো আছি। তো আজকে এসেছি আমার ছোট্ট বাগানে, যা প্রতিদিনই প্রতিটা ভিডিওতেই আমি আর কি দেখিয়ে থাকি, বলে থাকি। তো আজকে এখান থেকেই হচ্ছে আমি সবজি কুড়াবো, আর সেটাই হচ্ছে আজকে রান্না হবে। তো আমি কিন্তু ৪ তলার উপরে বারান্দাতে ছোট্ট বাগান করেছি। আমার ছোট্ট জায়গাতেই দেখেন কত সুন্দর হচ্ছে সবজি, ফুল ফল হয়েছে। আর আপনাদের যদি সেরকম সুযোগ থাকে বাড়ির আঙিনায়, গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক, বাসাবাড়ির ছাদে বা বাড়ির আঙিনায়, উঠানে যদি সেরকম সুযোগ থাকে তাহলে সেটা পতিত ফেলে না রেখে সেখানে যদি বিভিন্ন রকমের সবজির চারা লাগিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে ২ মাসের মধ্যে, ৩ মাসের মধ্যেই আপনি খুব সুন্দর সেখান থেকে ফলন পাচ্ছেন। আমার সেরকম সুযোগ নাই, কিন্তু ইচ্ছে আছে অনেক বড়, সে কারণেই সেই ইচ্ছাটাকে ছোট ছোট আর কি টবে রোপণ করেছি। খুবই সীমিত জায়গায়, আর এখানে কিন্তু আমি বিভিন্ন রকমের সবজি আর ফুলের গাছ লাগিয়েছি। তো এখান থেকে তো দুধ কচু কাটলাম, তো প্রচুর বৃষ্টি হয়েছে একটানা, সে কারণে পাতাগুলো আর কি সবগুলো হেলে পড়েছিল। এ কারণে কচুর পাতাগুলো কেটে নিলাম, ডগাগুলো। আর পুঁই শাক হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর, এখান থেকে আমি প্রচুর শাক খেয়েছি, তো আজকেও তুলছি। তো এটা দিয়ে হচ্ছে পাকোড়া বানাবো। আরেক পাশে ঝুড়িতে হচ্ছে মিষ্টি আলু লাগিয়েছিলাম, মাশাল্লাহ খুবই সুন্দর পাতা হয়েছে, তো ওটা ভিডিও করে নিই। ওখান থেকেও কিন্তু আমি এখন মিষ্টি আলুর অনেকগুলো পাতা আর ডগা তুলেছি। আর এখন হচ্ছে পুঁই শাকের পাতাগুলো নিচ্ছি এখান থেকে। কিন্তু আমি অনেক খেয়েছি, এর আগের ভিডিওতেও দিয়েছি আমি। পাতাগুলো বেশ পুরো হয়েছে, মোটা মোটা হয়েছে। তো কতটা সুন্দর কালার, কতটা গাঢ়। এখানে হচ্ছে সবগুলোই কিন্তু জৈব সার দেওয়া, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, সে কারণে হচ্ছে আরো বেশি সুন্দর হয়েছে পাতাগুলো। তো আমার তোলা শেষ, আর আজকে এগুলো দিয়েই রান্না হবে। তো কি কি রান্না করছি নিজ বাগান থেকে তুলে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। তো এখন কাটাকাটির পর্ব, আমি সবগুলো আর কি কেটে নেব, যা যা রান্না করব। আমি আজকে ৩ পদ করব, বাগান থেকে যা তুলেছি এটা দিয়েই হচ্ছে ৩ পদের রান্না হবে। তো আমি এখানে প্রথমে পুঁই শাকের পাতাটা কুচি করে নিচ্ছি পাকোড়া বানানোর জন্য। বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে কিন্তু হচ্ছে পাকোড়া, বড়া বানানো যায়, তো এটা আমার ছেলে অনেক পছন্দ করে, তো সেটা বানাবো। আর এই পাশে হচ্ছে রুই মাছ ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি মিষ্টি আলুর পাতা আর আলু কেটে ওটা দিয়ে রান্না করব, ঝোলটা করব। এই তো আমি কেটে নিয়েছি, এগুলো এখন ধুয়ে তারপর হচ্ছে আমি বসিয়ে দেব। তো আগে মাছটা কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, সে কারণে দেখা যায় যে অল্প করে রান্না করলেই আমার হয়ে যায়। তো ভালো করে ধুয়ে নিচ্ছি সবগুলো। আর নিজ বাগান থেকে তুলে অল্প খেলেও সেটার মধ্যে অনেক তৃপ্তি লাগে, অনেক ভালো লাগে, একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনাদের যদি সেরকম সুযোগ থাকে তাহলে জায়গাকে পতিত ফেলে রাখবেন না। একটু কষ্ট করলেই কিন্তু দেখা যায় যে পারিবারিক চাহিদা যেটা, সবজির চাহিদা, ফল ফুলের চাহিদা, ওটা কিন্তু পূরণ হয়ে যায়। তো খুব যে পরিচর্যা করতে হয় তাও না, একটু খেয়াল রাখলেই আর কি হয়ে যায়। তো এখানে আমি বসিয়ে দিয়েছি, আর পাকোড়ার জন্য কাঁচামরিচটা কুচি করে না দিয়ে বেটে দিলাম, কারণ যেহেতু ঘরে ছোট ছেলে আছে তো ভীষণ পছন্দ করে কাঁচামরিচ যদি কুচি করে দিই তাহলে ঝাল লাগতে পারে, সে কারণে বেটে দিলাম। আর বাটা মশলা, গুঁড়ি মশলা যা আছে সব কিছু দিয়েছি, আটা দিয়েছি, চালের গুঁড়ি দিলে আরেকটু বেশি মজা লাগতো। তারপর আটা দিয়ে বানালেও কিন্তু একদম মচমচা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে ডলে একদম মিশিয়ে নিতে হবে সব কিছু মশলার সাথে।
এই তো মেশানোর পর এটা কিন্তু ফাইনাল লুক এসেছে, কতটা সুন্দর লাগছে কালার। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের কিন্তু এভাবে বড়া পাকোড়া যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু মজা করে খাবে আর শাকের চাহিদাটা পূরণ হয়ে যাবে। বিভিন্ন রকমের ডাল দিয়ে চাল দিয়ে বেটে তারপর যদি আপনি শাকের সাথে মিশিয়ে বড়া করে দেন বাচ্চাদের, তাহলে কিন্তু খুবই একটি হেলদি খাবার হবে। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এ তো ফেনা উঠেছে, কিছুক্ষণ পর এই ফেনা থাকবে না, আপনা আপনি ফেনাটা মিলিয়ে যাবে। তো একে একে আমি এখন চারপাশে দিয়ে দিব। মশলার সাথে সবুজ কালারটা মিশে কিন্তু খুব সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। আর এই পাশে হচ্ছে আমি সেই মাছের মিষ্টি আলুর পাতার সাথে ঝোলটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু হয়েও গিয়েছে, আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর একটা গ্রান আসছে, তরতাজা ফ্রেশ একটা গ্রান। নিজের হাতে লাগানো নিজের বাগান থেকে তুলে নিজ হাতে তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। আর এই পাশে হচ্ছে আমার পাকোড়াটাও হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে ফেলবো। অনেকটা মচমচে হয়েছে। সাধারণ লতা পাতা দিয়েও কিন্তু মজার মজার রেসিপি করা যায়। তো আমার বড়াগুলো হয়ে গিয়েছে, আমি এখন আর কি নামিয়ে নিচ্ছি। এটা ছেলে ভীষণ পছন্দ করে, সে কারণেই কিন্তু দেখা যায় যে আমি প্রায়ই বানিয়ে থাকি। একদমই মচমচে হয়েছে। আর এই মাটির কড়াইতেই হচ্ছে আমি এখন যে দুধ কচুটা রেখেছিলাম ওটা ভাজি করে নেব। তো খুবই সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর এই পাশে হচ্ছে আমি সেই দুধ কচুটা নিয়েছি আর ওটার সাথে কাঁঠালের বিচি কুচি করে নিয়েছি। আমি ওই কড়াইতেই আর কি হচ্ছে তেল মশলা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কষিয়ে তারপরে হচ্ছে দুধ কচু আর কাঁঠালের কুচিটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই কচুটা কিন্তু গলায় ধরে না, খেতে খুবই ভালো, আলাদা একটা ফ্লেভার আছে। আমার কাছে ভীষণই ভালো লাগে, সে কারণে গ্রাম থেকে আমি এই কচুটা নিয়ে এসেছি। গ্রামে কিন্তু আমি অনেকগুলা লাগাইছি। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখেছেন হয়তোবা যে গ্রামেও আমার একটা বাগান আছে। যাই হোক, এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে কিন্তু অনেকটা কমে গিয়েছে, এই অবস্থায় এসেছে। তো কিছুক্ষণ পরে আর কি এটা নামিয়ে ফেলবো, আর একটু নাড়াচাড়া করে হালকা আর একটু তেল দিয়ে ভেজে। তো খুবই মজার, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো লাস্ট পর্যায়ে এই রকমটা হয়েছে। আমার কাছে সাধারণ খাবারগুলি খুব বেশি মজা লাগে। বাঙালি যে দেশি খাবারগুলো, সবসময় যে মাছ মাংস অভ্যস্ত হতে হবে তা না। আমি আমার ছোট্ট বাগান থেকে লতা পাতা তুলে কিন্তু আজকের রান্নাটা শেষ করেছি। মাছের ঝোল করেছি, পাকোড়া বানিয়েছি এবং কি একটি ভাজিও করেছি। 3 পদ হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এবং কি খেতেও ভীষণ মজার। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি, ভিডিও দীর্ঘায়িত করব না। তো আমার ভিডিও থেকে আমার কথা দ্বারা কে কতটুকু উপকৃত হন আমি জানি না, তবে বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন এটাই আমার সার্থকতা। তো এখন হচ্ছে বিকেল টাইমে পেয়ারা ভর্তা করছি, শুকনা মরিচ আর হচ্ছে লবণ দিয়ে, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সে কারণেই দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।